ওম শান্তি। আজকের মূল্য তারিখ 1/8/2025। পতিত পাবন পরমপিতা পরমাত্মা শিব বাবাই হলেন জ্ঞানের সাগর। তিনি এসে রাজযোগ শিক্ষা প্রদান করেন। এই জ্ঞান বাবা ব্যতীত আর কেউ দিতে পারে না। বাবা বলেন, বাচ্চারা, গৃহস্থ ব্যবহারে থেকে পদ্মফুলের সমান পবিত্র হয়ে সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞানকে চিন্তন করে মামেকম স্মরণ করো। बाबा कहते हैं, मीठे बच्चे, बाप को तुम बच्चे ही प्यारे हो। बाप तुम्हें ही सुधारने के लिए श्रीमत देते हैं। सदा ईश्वरीय मत पर चल स्वयं को पवित्र बनाओ। मिष्टि বাচ্চারা, বাবার কাছে তোমরা বাচ্চারা অতীব স্নেহের। বাবা তোমাদের শুধরানোর জন্য শ্রীমত দিয়ে থাকেন। তাই সর্বদা ঈশ্বরীয় মত অনুসারে চলে নিজেকে পবিত্র বানাও। তো আমরা বাচ্চারা হলাম বাবার কাছে কিন্তু খুব প্রিয়, অতীব স্নেহের। এই কারণে কিন্তু বাবা এসে আমাদের শুধরানোর জন্য, আমাদের উন্নতির জন্য তিনি কিন্তু শ্রীমত দিয়ে থাকেন। তো আমরা যত বাবার শ্রীমত অনুসরণ করে চলবো, তার ফলেই কিন্তু আমরা শ্রেষ্ঠ হতে পারবো এবং আমরা কিন্তু অবশ্যই নিজেকে পবিত্র বানাতে পারবো। प्रश्न, विश्व में शांति की स्थापना कब और किस विधि से होती है? विश्व शांति स्थापन कबे एवं कौन विधि द्वारा हुए থাকে? उत्तर, तुम जानते हो विश्व में शांति तो महाभारत लड़ाई के बाद ही होती है, लेकिन उसके लिए तुम्हें पहले से ही तैयार होना है। अपनी कर्मातीत अवस्था बनाने की मेहनत करनी है। सृष्टि के आदि मध्य अंत का ज्ञान सिमरन कर बाप की याद से संपूर्ण पावन बनना है, तब इस सृष्टि का परिवर्तन होगा। তোমরা জানো যে বিশ্বে শান্তি স্থাপন তো মহাভারত লড়াইয়ের পরেই হবে, কিন্তু সেটার জন্য তোমাদেরকে আগে থেকেই তৈরি হতে হবে। নিজের কর্মাতীত স্থিতি প্রাপ্ত করবার জন্য পরিশ্রম করতে হবে। সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান চিন্তন করে বাবার স্মরণে থেকে সম্পূর্ণ পবিত্র হতে হবে। তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে। তো বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা কিন্তু এখন এই জ্ঞানের দ্বারা জানতে পেরেছো যে বিশ্বে কিন্তু শান্তি স্থাপন তখনই হবে যখন এই মহাভারত লড়াইয়ের শেষে কিন্তু আমাদের বিশ্বে শান্তি স্থাপন হবে। কিন্তু তার জন্য কিন্তু আমাদেরকে আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমাদের নিজেদের কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবার জন্য কিন্তু আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। আমাদের সৃষ্টির আদির মধ্যে অন্তের জ্ঞানকে চিন্তন করে বাবার স্মরণে থেকে নিজেকে সম্পূর্ণ পবিত্র বানাতে হবে। তারপরে কিন্তু এই সৃষ্টির পরিবর্তন হবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, ज्ञान की धारणा करने के लिए पवित्र वन बुद्धि रूपी बर्तन को स्वच्छ बनाना है। सिर्फ कुकर ज्ञानी नहीं बनना है। জ্ঞানের ধারণা করবার জন্য পবিত্র হয়ে বুদ্ধিরূপী পাত্রকে স্বচ্ছ বানাতে হবে। শুধুমাত্র মোরগের মতো জ্ঞানী হলে চলবে না। তো বাবা আমাদের বলছেন যে জ্ঞানকে কিন্তু ধারণ করবার জন্য বাচ্চারা তোমাদের কিন্তু পবিত্র হয়ে তোমাদের কিন্তু বুদ্ধিরূপী পাত্রকে পবিত্র স্বচ্ছ নির্মল বানাতে হবে। শুধুমাত্র কিন্তু মোরগের মতো তোমাদের কিন্তু জ্ঞানী হলে চলবে না। नंबर 2, डायरेक्ट बाप के आगे अपना सब कुछ अर्पण कर श्रीमत पर चलकर 21 जन्मों के लिए रजाई पद लेना है। বাবার কাছে ডাইরেক্ট নিজে সব কিছু অর্পণ করে শ্রীমত অনুসারে চলে 21 জন্মের জন্য বাদশাহী নিতে হবে। তো এখন যখন আমরা কিন্তু ঈশ্বরের খোঁজ পেয়ে গেছি, আমরা আমাদের পরমপিতা পরমাত্মাকে আমরা চিনে ফেলেছি যে ইনি আমাদের আত্মিক পিতা। তো এখন কিন্তু আমাদের বাবার কাছে সব কিছু কিন্তু ডাইরেক্ট কিন্তু যে সব কিছু অর্পণ করে কিন্তু আমাদের বাবার শ্রীমত অনুসরণ করে চলে আমাদের 21 জন্মের জন্য কিন্তু আমাদের অবশ্যই বাদশাহী নিতে হবে। वरदान, हर शक्ति को कार्य में लगाकर वृद्धि करने वाले श्रेष्ठ धनवान या समझदार भवो। প্রত্যেকটি শক্তিকে কার্যে লাগিয়ে বৃদ্ধি করে শ্রেষ্ঠ ধনবান বা বুদ্ধিমান ভব। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু প্রত্যেকটি শক্তিকে কার্যে লাগিয়ে সেটিকে বৃদ্ধি করে শ্রেষ্ঠ ধনবান আর বুদ্ধিমান হয়ে উঠতে হবে। स्पष्टीकरण, समझदार बच्चे हर शक्ति को कार्य में लगाने की विधि जानते हैं। जो जितना शक्तियों को कार्य में लगाते हैं उतना उनकी वो शक्तियाँ वृद्धि को प्राप्त होती है। तो ऐसा ईश्वरीय बजट बनाओ जो विश्व की हर आत्मा आप द्वारा कुछ न कुछ प्राप्ति करके आपके गुणगान करे। सभी को कुछ न कुछ देना ही है, चाहे मुक्ति हो चाहे जीवन मुक्ति हो। ईश्वरीय बजट बनाकर सर्वशक्तियों की बचत कर जमा करो और जमा हुई शक्ति द्वारा सर्व आत्माओं को भिखारीपन से, दुख, अशांति से मुक्त करो। बुद्धिमान
বুদ্ধিমান বাচ্চারা প্রত্যেকটি শক্তিকে কার্যে প্রয়োগ করবার বিধি জানে। যে যত বেশি শক্তিগুলোকে কার্যে প্রয়োগ করবে সে ততই শক্তিগুলির অধিকারী হয়ে উঠবে, অর্থাৎ তার মধ্যে সেই শক্তিগুলি ততই বৃদ্ধি পাবে। সুতরাং এমন ঈশ্বরীয় বাজেট বানাও যার দ্বারা বিশ্বের প্রত্যেকটি আত্মা তোমাদের দ্বারা কিছু না কিছু প্রাপ্তি করে, তোমাদের গুণগান করে। সবাইকে কিছু না কিছু দিতেই হবে, সেটা তোমাদের মুক্তি হোক বা জীবন মুক্তি হোক। ঈশ্বরীয় বাজেট বানিয়ে সর্বশক্তিগুলির সেভিংস জমা করো, আর জমা হওয়া শক্তির দ্বারা প্রত্যেকটি আত্মাকে ভিখারি হওয়া থেকে, দুঃখ অশান্তি থেকে মুক্ত করো। তো বাবা বলছেন যারা বুদ্ধিমান বাচ্চা, যারা বুদ্ধিমান তারা কিন্তু প্রত্যেকটি কিন্তু শক্তিকে ভালো মতো কিন্তু কার্যে কিন্তু প্রয়োগ করবার বিধি জানেই। তারা কিন্তু যত বেশি শক্তিগুলোকে, যে বাচ্চারা যত বেশি শক্তিগুলোকে কার্যে প্রয়োগ করবে তার ফলে কিন্তু তার মধ্যে কিন্তু ততই কিন্তু শক্তিগুলির বৃদ্ধি পাবে, অর্থাৎ সেই শক্তির অধিকারী হয়ে উঠবে। সুতরাং বাচ্চারা এমন তোমরা ঈশ্বরীয় বাজেট বানাও যাতে তোমাদের সেই বাজেটের দ্বারা প্রত্যেকটি বিশ্বের প্রত্যেকটি আত্মা যেন তোমাদের দ্বারা কিছু না কিছু প্রাপ্তি করো, অর্থাৎ তোমাদের সান্নিধ্যে যেই আসুক তোমরা শক্তির ভাণ্ডারে এত সুন্দর পরিপূর্ণ হয়ে থাকো যে তোমরা যেন সেই আত্মাকে যেন কিছু না কিছু দিতেই থাকো। তারা যেন তোমাদের কাছ থেকে কিছু না কিছু পেয়ে যেন তোমাদের গুণগান করে। যেই আসুক সবাইকে কিন্তু তোমাদের কিছু না কিছু দিতে হবেই, সেটা তোমাদের মুক্তি হোক বা জীবন মুক্তি হোক। তো বাবা তাই বলছেন বাচ্চারা তোমরা এখন ঈশ্বরীয় বাজেট বানিয়ে সর্বশক্তিগুলির সেভিংস করো, অর্থাৎ সেগুলিকে তোমরা জমা করো। তারপর সেই জমা হওয়া শক্তির দ্বারা তোমরা প্রত্যেকটি আত্মাকে ভিখারি হওয়া থেকে, দুঃখ অশান্তি থেকে মুক্ত করার সেবা করো। স্লোগান: शुद्ध संकल्प को अपने जीवन का अनमोल खजाना बना लो तो मालामाल बन जाएंगे। শুদ্ধ সংকল্পগুলিকে নিজের জীবনের অমূল্য খাজানা বানিয়ে নাও, তাহলেই মালামাল হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা সবসময় নিজের শুদ্ধ খাজানাগুলিকে, শুদ্ধ সংকল্পগুলিকে তোমাদের নিজের জীবনের খাজানা বানিয়ে নাও, অমূল্য খাজানা বানিয়ে নাও, তাহলেই দেখবে তোমরা মালামাল হয়ে গিয়েছো। ওম শান্তি।